হাসিনার মেয়ে পুতুলকে ছুটিতে পাঠালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা, আর তা নিয়েই দানা বেঁধেছে রহস্য। এমন কি হলো যে কারণে হাসিনার মেয়ের বিরুদ্ধে এমন সিদ্ধান্ত নেওয়া হলো? তার বিরুদ্ধেও কি তাহলে বাংলাদেশের দুর্নীতির অভিযোগ রয়েছে? আর এসবের পেছনে কি ইউনূসই খেলাটা খেলেছেন? বিশ্ব স্বাস্থ্য সংস্থা সাইমা ওয়াজেদ পুতুলকে বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছে। হেলথ পলিসি ওয়াচের প্রতিবেদনে বলা হয়, তার বিরুদ্ধে বাংলাদেশে দুর্নীতি দমন কমিশনে মামলা থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাইমা ওয়াজেদ পুতুল বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশীয় অঞ্চলের পরিচালক হিসেবে নয়াদিল্লিতে দায়িত্বে রয়েছেন। আর এদিকে জানা গিয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিচালক 11 জুলাই শুক্রবার ইমেলে কর্মীদের বিষয়টি জানিয়েছেন। তিনি বলেছেন, সেদিন থেকেই পুতুল ছুটিতে থাকবেন। তার জায়গায় আসছেন WHOর সহকারী মহাপরিচালক ডক্টর ক্যাথরিন বোহেম। তিনি 15 জুলাই নয়াদিল্লিতে দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক কার্যালয়ে দায়িত্ব নেবেন। এক প্রতিবেদনে বলা হয়েছে, পুতুল শেখ হাসিনার মেয়ে। তার বিরুদ্ধে জালিয়াতি, প্রতারণা এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে 2টি মামলা দায়ের করা হয়েছে, আর সেই অভিযোগেই তার ছুটিতে পাঠানো হয়েছে তাকে। সেই সঙ্গে জানা গিয়েছে, গত বছর মানে 2024 সালের জানুয়ারিতে আঞ্চলিক পরিচালক হিসেবে পুতুল তার দায়িত্ব নেন। নিয়োগের প্রথম থেকেই বিতর্ক ছিল। অভিযোগ, শেখ হাসিনার প্রভাবেই নাকি তিনি এই পদে বসেছিলেন। এই সিদ্ধান্তের পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম তার ফেসবুক পেজে একটি বিবৃতি দেন। আর সেই বিবৃতিতে তিনি বলেন, আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে সাইমা ওয়াজেদ পুতুলকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠানোর সিদ্ধান্তকে স্বাগত জানাই, কারণ তার বিরুদ্ধে গুরুতর জালিয়াতি, জাল নথি তৈরি এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তদন্ত চলছে। আমরা এই সিদ্ধান্তকে জবাবদিহিতার পথে একটি গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ হিসেবে দেখছি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এটি স্থায়ী সমাধানের প্রয়োজন, এমন একটি সিদ্ধান্ত যা সাইমা ওয়াজেদকে তার পদ থেকে সম্পূর্ণভাবে অপসারণ করবে এবং তার সংশ্লিষ্ট সব সুবিধা বাতিল করবে এবং এই মর্যাদাপূর্ণ পদে সততা ফিরিয়ে আনবে, যাতে জাতিসংঘকে ব্যবস্থার বিশ্বাসযোগ্য পুনঃপ্রতিষ্ঠিত হয়। বাংলাদেশের মানুষ এবং বিশ্বের জনসাধারণ এই স্বচ্ছতা, সততা এবং ন্যায়ের উত্থানে সন্তুষ্ট। ইউনূস সরকার ক্ষমতায় আসার পর থেকে পুতুলের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ এনেছিল। আর সেই সময় প্রেস সচিব শফিকুল আলম কি বলেছিলেন শোনাবো। আপনি জানেন, তার বিরুদ্ধে ফাইন্যান্সিয়াল ক্রাইম এবং কিছু ক্রাইমসে উনি ইমপ্লিকেটেড হয়েছেন। তো ইমপ্লিকেটেড হলে যেটা হয় যে তার মাধ্যমে তো মানে এবং তাকে তার এখানে অ্যাকাউন্টসটা ফ্রোজেন করা হয়েছে এবং তাকে বাংলাদেশ ফিনান্সিয়াল যে PFIU আপনি জানেন, তারা ইনভেস্টিগেট করছে। সেই ক্ষেত্রে যেটা হয় যে তাকে তার মাধ্যমে তো আমাদের কাজ করার কোনো মানে প্রশ্নই উঠে না। তো সেই জন্য যেটা হচ্ছে যে আমরা চাচ্ছি যে WHOর সাথে সরাসরি কাজ করতে। আরেকটা হচ্ছে ওনাদেরকে আমরা বলেছি যে তার মানে এই বিষয়ে তারা কি আর্জেন্ট অ্যাকশন নিচ্ছে সেটাও যেন আমাদেরকে জানায়। এটা আমরা আশা করছি যে 1-2 দিনের মধ্যে হবে। আপনারা হলেই আপনার জানার জিনিস, কমিশনের রিপোর্টগুলো কমিশন তাদের মতো 31শে ডিসেম্বরের মধ্যে আমাদেরকে সাবমিট করার কথা এবং সেই অনুযায়ী ইন্টারিম গভর্নমেন্ট পরবর্তীতে ওই রিপোর্টগুলো নিয়ে আমাদের যারা স্টেক হোল্ডার আছেন, পলিটিক্যাল পার্টি বা সিভিল সোসাইটি, তাদের সাথে কথা বলবেন। না, এই পুরো বিষয়টা ইন্টারিম গভর্নমেন্টের চেয়েও এই পুরো বিষয়টা কিন্তু একটা পলিটিক্যাল কনসালটেশনের বিষয় আছে। আপনি যদি আজকে যে ওনার ইন্টারভিউটা দেখেন, ওইখানে কিন্তু একটু নিচেই উনি বলেছেন যে এই আমরা তো নন পলিটিক্যাল একটা গভর্নমেন্ট, তো এই বিষয়টা আসলে অনেক ক্ষেত্রে পলিটিক্যাল পার্টিগুলোর সাথে কনসালটেশন সেটার উপরে ডিপেন্ড করবে। তো বাট কারেন্ট ফর্মে আমরা কোনো এই ফ্যাসিস্ট পার্টির কোনো রোল দেখছি।
এর আগে শেখ হাসিনা এবং তার মেয়ে পুতুল সহ আরো 17 জনের বিরুদ্ধে একটি দুর্নীতির মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল ঢাকার একটি আদালত। 2025 সালের জানুয়ারি মাসে শেখ হাসিনা সহ অভিযুক্তদের বিরুদ্ধে এই মামলা দায়ের করে দুর্নীতি দমন শাখা। অভিযোগ অনুযায়ী রাজধানীর বুকে পূর্বাঞ্চল আবাসিক প্রকল্পের একটি প্লট প্রতারণামূলকভাবে এবং বেআইনিভাবে বরাদ্দ নেয় তারা। আর এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ তার ঘনিষ্ঠ রাজনৈতিক এবং প্রশাসনিক ব্যক্তিদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ, গুম করার অভিযোগে আরও 2টো গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল। শেখ হাসিনা এর আগে একাধিকবার ইউনূস সরকারের বিরুদ্ধে যেমন কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ করেছিলেন, বিদেশে টাকা পাচার করার অভিযোগ নিয়ে আসা হয়েছিল, ঠিক সেরকমভাবেই ইউনূসও শেখ হাসিনার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ সামনে নিয়ে এসেছিলেন। তিনি বলেছেন, গত বছরের লুটপাটের মহোৎসবে গত 15 বছরে $234 বিলিয়ন পাচার হয়েছে, এটা আমরা জানি। হাসিনার মেয়ে পুতুলকে এবারে ছুটিতে পাঠালো বিশ্ব স্বাস্থ্য সংস্থার, তা নিয়েই রহস্য দানা বেঁধেছে। এমন কি হলো যে কারণে হাসিনার মেয়ের বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেওয়া হলো? তার বিরুদ্ধেও কি তাহলে বাংলাদেশের দুর্নীতির অভিযোগ রয়েছে? আর এইসবের পিছনে কি ইউনূসই খেলাটা খেলেছেন? বিশ্ব স্বাস্থ্য সংস্থা সাইমা ওয়াজেদ পুতুলকে বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছে। হেলথ পলিসি ওয়াচের প্রতিবেদনে বলা হয়, তার বিরুদ্ধে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনে মামলা থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাইমা ওয়াজেদ পুতুল বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশীয় অঞ্চলের পরিচালক হিসেবে নয়াদিল্লিতে দায়িত্বে ছিলেন। জানা গেছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক 11 জুলাই শুক্রবার ইমেলে কর্মীদের বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, সেদিন থেকে পুতুল ছুটিতে থাকবেন। তার জায়গায় আসছেন সহকারী মহাপরিচালক ডক্টর ক্যাথরিন বোহেম। তিনি 15 জুলাই নয়াদিল্লিতে দক্ষিণ পূর্ব এশীয় অঞ্চলের আঞ্চলিক কার্যালয়ে দায়িত্ব নেবেন। এক প্রতিবেদনে বলা হয়েছে, পুতুল শেখ হাসিনার মেয়ে, তার বিরুদ্ধে জালিয়াতি, প্রতারণা এবং ক্ষমতার অপব্যবহারের 2টি মামলা দায়ের করা হয়েছে। আর সেই অভিযোগেই তার ছুটিতে পাঠানো হয়েছে তাকে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।